নমস্কার, আমি ডক্টর নাজরিন বানু। আমার মায়ের নাম ইকবাল মেহের সুরাইয়া বেগম। আমার মায়ের মাস আষ্টেক আগে থেকে একটা সমস্যা শুরু হয়, সেটা হচ্ছে উনি পেচ্ছাপের রাস্তাতে একটা দানা মতো অনুভব করেন প্রথম। তো তারপরে আমরা মাস তিনেক মধ্যে একজন ডাক্তার দেখাই কলকাতায় এসে, এবং উনি আল্ট্রাসোনোগ্রাফি এবং অন্যান্য পরীক্ষা করার পর উনি বলেন যে এটা সেরকম অ্যালার্মিং কিছু নয়। তো তারপরে আস্তে আস্তে ওটা সাইজে বাড়তে থাকে এবং পরবর্তীকালে আমরা আরো 2-3জন ডাক্তার দেখাই এবং তারপরে আমরা হায়দ্রাবাদ যাই। হায়দ্রাবাদে গিয়ে ডাক্তার দেখাই, সেখানে সব রকম টেস্ট এবং সবকিছু করানোর পরে ইউএসজি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি সবকিছু করানো হয়। ইতিমধ্যে মায়ের ব্লিডিং শুরু হয়। তো যেহেতু মায়ের 71 বছর বয়স এবং ব্লিডিংটা খুবই অ্যাবনর্মাল ছিল, সেজন্য আমরা খুব ভয় পেয়ে যাই। তো ওখানে সব রকম ডাক্তার দেখানো হয় এবং দেখিয়ে বলেন ওনারা যে যেহেতু হিমোগ্লোবিন লেভেল 11.5 আছে, তো ব্লিডিংটা ঠিক কোথা থেকে হচ্ছে বোঝা যাচ্ছে না। তো এই নিয়ে এখনই ভয় পাওয়ার কিছু নেই, আরো কিছুদিন দেখা যাক। কিন্তু আমরা সেটা মেনে নিতে পারিনি এবং কলকাতায় ফিরে আসি, এবং কলকাতায় এসে আমরা এখানে আসি। আমার এক বান্ধবী থ্রু দিয়ে আমি এখানকার হাসপাতালের উন্নত চিকিৎসা ব্যবস্থা, ডাক্তারবাবুর কথা আমরা জানতে পারি এবং এখানে এসে আমরা দেখাই ওনাকে, এবং উনি সব রকম ভাবে বুঝিয়ে বলেন যে এই বয়সে যেটা ওনার হয়েছে সেটা হচ্ছে ইলাস্টিসিটি চলে যাওয়ার ফলে বয়স কারণে ইউটেরাসটা অনেকটা নেমে এসেছে এবং ব্লিডিংটাও ঘষা লেগে আলসারেশনের ফলে হচ্ছে। তো এটা খুব জরুরি যে ওনার অপারেশন করে নেওয়া উচিত, হিস্টেরেক্টমি করে নেওয়া উচিত, এবং সঙ্গে একটা বায়োপসিও করতে লাগবে। তো আমরা একটু ভয়ই পাই, কিন্তু ডাক্তারবাবু এত সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে বলেন যেটা কেন প্রয়োজন, কি কারণে করতে হবে। তো আমরা সেটা দেখে ভালো লাগে, এবং উনি বলেন যে যেহেতু মায়ের অনেক বয়স এবং মায়ের ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, তো মা শুড গো ফর রোবোটিক সার্জারি, তো যেটাতে ওনার রিকভারি টাইম খুব কম লাগবে। তো আমরা খুব ভালোভাবে কনভিন্সড হই এবং আমাদের ভালোও লাগে, এবং আমার নারায়ণা হসপিটালের উপর একটা দুর্বলতাও আছে আমার বাবার কারণে। তো সে কারণে আমরা এখানে সার্জারি করাই, এবং মা এখন মোটামুটি সুস্থ এবং উনি বাড়ি আছেন এবং উনি হাঁটতে চলতে সবকিছুই করতে পারছেন, এবং শি হারসেলফ ইজ অলসো ভেরি হ্যাপি। তো আমি যেটা বলবো সবারই জন্য, মহিলাদের জন্য, যে কোনো নর্মাল ব্লিডিং থ্রু ভ্যাজাইনা, এটাকে আপনারা লাইটলি নেবেন না, এবং যখনই হবে বা মনে হবে যে কোথাও কোনো রকম অ্যাবনর্মালিটি আছে, আপনারা অবশ্যই কাছাকাছি ডাক্তার দেখিয়ে ভালো চিকিৎসা নিন, কারণ এটা যদি না চিকিৎসা নেওয়া হয় তাহলে এটা অন্যরকম বা সুদূরপ্রসারী কোনো কুফল দিতে পারে।